তাহলে আজকের ডিসকাশনটা শুরু করা যাক। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আগের দিন আমরা ডেটা স্ট্রাকচারে সিঙ্গলি লিঙ্ক লিস্টের যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকে আজকের আবার ডিসকাশনটা শুরু হবে। সিঙ্গলি লিঙ্ক লিস্ট সেদিন আমরা করেছিলাম যেটা ক্রিয়েশন অফ দ্য লিঙ্ক লিস্ট বাই ইনসার্টিং অ্যাট দ্য এন্ড, মানে একটা একটা করে নোড ইনসার্ট করছি, আগের এক্সিস্টিং নোডগুলোর পিছনে সেটা গিয়ে অ্যাড হচ্ছে। যদি লিঙ্ক লিস্টে প্রথমে কোনো নোড না থাকে তাহলে সেইটাই একটা নোড হিসাবে, সেটাই ফার্স্ট নোড, সেটাই লাস্ট নোড, এইভাবে অ্যাড হলো। আর যখন আমরা একটা নতুন নোড অ্যাড করলাম, সেকেন্ড নোড আসলো, সেটা ফার্স্ট নোডের পিছনে গিয়ে অ্যাড হলো, তারপরে থার্ড নোড এলো, এরকম করে করে আমরা ইনসার্ট করছিলাম, সেটা ডিসপ্লে করছিলাম এবং সেখানে কিছু সার্চিং করে দেখছিলাম যে কিভাবে হয়। এবার আজকে আমি তোমাদের মেনলি শেখাবো হচ্ছে ইনসার্শনের যে বিভিন্ন কেস। কেস কি কি? তিনটে কেস এখানে আমাদের ইনসার্শনের আসে। ইনসার্শনের তিনটে কেস, সেটা হচ্ছে ইনসার্ট এট দ্য বিগিনিং, অর্থাৎ আমরা যদি একদম প্রথমেই ইনসার্ট করতে চাই, যেটা কিনা দু রকম ভাবে হতে পারে। ইনসার্ট এট দ্য বিগিনিং তোমরা বললে প্রত্যেকেই বুঝতে পারবে যে ধরো আমি ইউজারের কাছ থেকে পজিশন চেয়ে নিয়েছি, ইউজার পজিশন দিয়েছে যে 1 নম্বর পজিশনে আমি নোটটা ইনসার্ট করতে চাই এক্সিস্টিং লিঙ্ক লিস্টে, তার মানে সেটা বিগিনিং এ ইনসার্ট। আর একটা হতে পারে যে ইউজার পজিশন দিয়েছে সামথিং এন আদার দেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হোয়াট এভার, বাট সেই মোমেন্টে লিঙ্ক লিস্টে একটাও নোড নেই। কেননা আমরা লিঙ্ক লিস্টের প্রোগ্রাম যখন কমপ্লিট করব তখন লিঙ্ক লিস্টের প্রোগ্রামে অনলি ইনসার্শন, ডিসপ্লে আর সার্চ থাকবে না, ডিলিটও থাকবে। তাহলে ইভেন্চুয়ালি বিভিন্ন টাইমে ডিলিট ফাংশনটাও কল হবে। তো ডিলিট কল করতে করতে এমন হতেই পারে যে কোনো এক সময় লিঙ্ক লিস্টে একটাও নোড নেই এবং সেই সময় তুমি ইনসার্ট করতে যাচ্ছ, কিন্তু যখন ইনসার্ট করতে যাচ্ছ সেই সময় যে পজিশনটা দেওয়া হয়েছে সেই পজিশনটা ম্যাচ করছে না, অর্থাৎ একটাও লিঙ্ক লিস্টে নোড নেই অথচ তুমি দিয়েছো 7th বা 8th পজিশনে ইনসার্ট করতে, তাহলে সেই সময় তো তুমি বাধ্য হচ্ছ নোডটাকে বিগিনিং এ ইনসার্ট করতে। সো ইউজার হ্যাজ গিভেন পজিশন equals to 1. That is a correct choice. There is no confusion that you have to insert at the position number 1. So even if you have existing 10 nodes, সেই 10টা নোডকে সরে জায়গা করতে হবে। 1 নম্বরটা 2 নম্বরে চলে যাবে, 2 নম্বরটা 3 নম্বরে চলে যাবে, নতুন নোডটা 1 নম্বর জায়গায়। এটা একটা, অর্থাৎ পজিশন 1 দিয়েছে কারেক্টলি ইউজার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা হতে পারে কি, ইউজার দিয়েছে পজিশন সামথিং, বাট পজিশন যাই দিক না কেন, পজিশন এন, কিন্তু দেখা গেছে স্টার্ট ইকুয়ালস টু নাল। অর্থাৎ কি না, আমরা বিগিনিং এ ইনসার্ট করতে গিয়ে এই কেসটা পেতে পারি যে একটা হচ্ছে ইউজার দিয়েছে পজিশন 1, তার মানে এখানে কোনো ডাউট নেই, আমাকে 1 নম্বর পজিশনে ইনসার্ট করতে হবে। আর একটা হচ্ছে ইউজার পজিশন সামথিং এন দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে স্টার্ট চেক করে দেখা যাচ্ছে স্টার্ট ইকুয়ালস টু নাল। হোয়াট ডাজ ইট মিন? লিঙ্ক লিস্টে কোনো নোড নেই, বাট ইউ ওয়ান্ট টু ইনসার্ট দেয়ার। So this is the two scenario where you are bound to insert at the beginning. Okay, তাহলে আমরা 1 নম্বর কেস এইটা আগে দেখে নেব, তারপরে আমরা 2 নম্বর কেস দেখবো এট দ্য এন্ড, একদম শেষে যদি ইনসার্ট করতে হয় সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। তারপরে আমরা দেখব যে ফার্স্টে নয় বা শেষেও নয়, মাঝখানে কোনো একটা পজিশনে যদি ইনসার্ট করতে হয় তাহলে সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করছি। ইজ দ্যাট ওকে? তাহলে ফার্স্ট কেস ডিসকাশনটা শুরু করছি। বিগিনিং এ আমরা ইনসার্ট করব। তাহলে বিগিনিং এ যদি ইনসার্ট করতে চাই তাহলে আমাদের প্রথম কাজটা হলো কি, লিঙ্ক লিস্টের সেই যে নিউ নোডটা তৈরি করতে চাচ্ছি, আমাদের যে স্ট্রাকচারটা ডিক্লেয়ার করি আমরা, স্ট্রাক্ট কি ডিক্লেয়ার করি না, স্ট্রাক্ট এই কিওয়ার্ড দিয়ে একটা সামথিং ভেরিয়েবল টাইপ, সেইটার মধ্যে আমরা দিচ্ছি যে একটা ইন্টিজার, হয়তো ডেটা মেম্বার, আর একটা দিচ্ছি কি ওই স্ট্রাক্ট টাইপেরই strcut
স্ট্রাক্ট টাইপেরই পয়েন্টার, যাতে আমি ওকে দিয়ে স্ট্রাক্ট টাইপের এই ভেরিয়েবল গুলোর অ্যাড্রেসটাকে মনে করাতে পারি। এবং জেনারেলি আমরা যেহেতু স্ট্রাক্ট এনএনটা বারবার যাতে না লিখতে হয়, আমরা কি করি, টাইপ ডেপ করে struct এনএনটার একটা ভালো নাম দিয়ে রাখলাম নোড। তাহলে বারবার স্ট্রাক্ট এনএন লিখতে হবে না, নোড লিখলে হয়ে যাবে। এবার স্পেশালি আমরা যে পয়েন্টার ভেরিয়েবলটা তৈরি করে রাখি প্রথমেই, যেটা হচ্ছে স্টার্ট ইজ ইকাল টু না, স্টার্ট হচ্ছে সবসময় একটা, যেমন স্ট্যাকের ক্ষেত্রে টপ, কিউ এর ক্ষেত্রে ফ্রন্ট এবং রিয়ার, এক্ষেত্রে স্টার্ট লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যে যার কাজ হবে সবসময় একদম প্রথম যে নোটটা আছে সেই নোটটার অ্যাড্রেসটা মনে রাখা। So initially this is the situation. Now you may declare some other pointers too, which are required to visit to a specific position, which may be required for allocation of space temporarily for a node till it is linked with the existing linked list. অর্থাৎ আমরা একটা নোডের জন্য জায়গা অ্যালোকেট করার পরে সেই নোডটা কিন্তু বিচ্ছিন্নভাবে আছে, সেই নোডটাকে এক্সিস্টিং লিঙ্ক লিস্টে চেনে ঢুকিয়ে দিতে পারলে তখন কিন্তু আর সেটা আলাদা কোনো নোড নয়। অর্থাৎ কিনা, যেমন ধরো আমরা একটা তোমাদেরকে, তোমরা প্রত্যেকেই জানো শিকল যেভাবে তৈরি হয়, শিকল যেভাবে তৈরি হয় তাতে কি হয় যে একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্ট কানেক্টেড থাকে এরকম ভাবে। যতক্ষণ যদি আমার দুটো শিকলকে জুড়তে হয়, তাহলে একটা বিচ্ছিন্ন শিকল সেটা নিয়ে সে আর একটা শিকলের সঙ্গে মেকানিজম দিয়ে কানেক্ট করে দেওয়ার পরে দেয়ার লিঙ্ক আর ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এও ব্যাপারটা এইরকম, আমরা একটা নতুন নোডকে যখন লিঙ্ক লিস্টে এক্সিস্টিং 10টা নোডের মধ্যে যতক্ষণ না ইনসার্ট করছি, ততক্ষণ সেই যে নতুন নোডটার জায়গাটা সেটা তো কোনো না কোনো পয়েন্টার ভেরিয়েবলকে দিয়ে পয়েন্ট করিয়ে রাখতে হবে। তারপরে লিঙ্ক হয়ে গেলে তখন ওই পয়েন্টার ভেরিয়েবলের কিন্তু আর কোনো কাজ নেই। তো আমরা ধরো একটা ভেরিয়েবল নিলাম আইএনএস, যেটার কাজ হচ্ছে যখনই আমরা কোনো নোড ইনসার্ট করতে যাব ওই আইএনএস এর মধ্যে আমরা ম্যালক করে কি করবো, আইএনএস ইজ ইকাল টু, এটা যেহেতু নোড টাইপের পয়েন্টার, নোড পয়েন্টার অ্যান্ড ম্যালক নোড পয়েন্টার ম্যালক ম্যালক করে এবারে আমি এর মধ্যে কি করছি না, সাইজ অফ নোড। তাহলে কি হলো না, আইএনএস এর কাজ হলো যখনই ইনসার্ট করতে চাইবো টেম্পোরারি একটা নোড যতটা জায়গা নেয় ততটা জায়গা অ্যালোকেট করে দেওয়া ম্যালক ফাংশনকে, এবং সেই জায়গাটাকে নোডের মতো করে স্ট্রাকচারে ফেলে দেওয়া। তাহলে নোডের স্ট্রাকচারে ফেলে দিতে গেলে নোড পয়েন্টার টাইপ হিসেবে ওকে রিটার্ন করাতে হবে। ম্যালক যদি জায়গা অ্যালোকেট করার পরে ইন্ট পয়েন্টার হিসেবে রিটার্ন করে, তাহলে কিন্তু ওই জায়গাটা ইন্টিজার ভেরিয়েবল স্টোর করার জন্য ইউজ হতে পারে। যদি ক্যার পয়েন্টার হিসেবে, তাহলে ক্যারেক্টার হিসেবে। কিন্তু আমরা যদি ওটাকে নোট পয়েন্টার হিসেবে রিটার্ন না করাই, তাহলে ওই জায়গাটা সেটা 30 বাইট হোক আর 3 বাইট হোক আর 6 বাইট হোক, এই জায়গাটা কিন্তু কিভাবে ইউজ হবে সেটাও বলতে হবে। এইবার এইটা হওয়ার পরে আমরা কি করতে পারি না, এই ইনস অ্যারো ডেটা এই জায়গাটাতে ইউজারের কাছ থেকে ডেটা চেয়ে নিলাম, ডেটা চেয়ে নিয়ে সেই ডেটাটা ভরে নিলাম। তাহলে ইনস নামে যে নতুন স্পেসটা তৈরি হয়েছে ধরো সেইটা আমি এখানে আঁকি। এইটুকু করার পরে আমাদের যেটা হলো যে ইনস নামে একটা নোট তৈরি হলো। এইবার ইনস নামে যে নোটটা সেটাকে পয়েন্ট করছে কে, ইনস ভেরিয়েবল। তাহলে ইনস ভেরিয়েবলটা এখানে লিখলাম আইএনএস, এ কি করছে না মনে রাখবে এইটার অ্যাড্রেসটা। এবার তাহলে আমাদের এইটুকুর পরে কাজটা কি, এইটুকুর পরে কাজ হচ্ছে যে ইনসের যে ডেটা সেটা স্ক্যান আপ করে নেওয়া। তাহলে কোথাও থেকে যদি স্ক্যান আপ করে %t স্ক্যান আপ %d ampersand ins arrow ডেটা,
এটা করতে পারো তোমরা চাইলে, বা আলাদা একটা এক্স বলে ভেরিয়েবল যেটা ইন্টিজার বলে ডিক্লেয়ার করলে তাতে পার্সেন্টেজ ডি করে অ্যাম্পারস্যান্ড এক্স করে সেই ভ্যালুটা নিয়ে নিলে, দিয়ে তারপর আইএনএস ডেটা ইজ ইকুয়াল টু এক্স এটাও করতে পারো, যেটা খুশি। তাহলে এইটুকু করলে ধরো আইএনএস ডেটা হিসেবে তুমি ভ্যালু দিয়েছো সে 50, তাহলে কি হলো 50টা ইনসার্ট হয়ে গেল এই জায়গাটাতে, এই ডেটা কোশ্চেনটা। কিন্তু এখনো এই আইএনএস বলে যে স্পেসটা, এই নোটটা কিন্তু বিচ্ছিন্ন, এই নোটটা কিন্তু লিঙ্ক হয়নি, এই নোটটা লিঙ্ক লিস্টের সঙ্গে কিন্তু এর কোনো যোগ নেই। এই যে এক্সিস্টিং লিঙ্ক লিস্টটাতে এই 4টে পয়েন্টার দিয়ে পয়েন্টেড হয়ে রয়েছে, এরা কিন্তু একটা চেন আকারে রয়েছে আপ টু দিস নাল। এই জায়গাগুলোতে কিন্তু নাল নেই, এই জায়গাগুলোতে কিন্তু কোনো ভ্যালু রয়েছে। ধরো এইটার যদি স্টার্টিং অ্যাড্রেস হয়, আমি যদি কিছু লিখি তবেই তোমাদের পক্ষে এটা ইজি হবে। আমি আগে এই হলো ব্যাগটা তুলে দিই। ধরো এই যে নতুন নোটটা, এর অ্যাড্রেসটা ধরো 1042, অ্যাড্রেসগুলো আমি ধরো একটু ডিফারেন্ট কালারে লিখছি। হ্যাঁ, অ্যাড্রেসগুলো এই কালারটায় লিখছি। এইটার অ্যাড্রেস ধরো 844, এবারে এটার অ্যাড্রেস ধরো 240, অ্যাড্রেস ধরো 720, আর এটার অ্যাড্রেস ধরো 642। তাহলে এবার তোমরা আমাকে বলো হোয়াট ইজ অ্যাকচুয়ালি স্টোরড বাই স্টার্ট, স্টার্টের মধ্যে কি আছে বলো। স্যার 844টা রয়েছে। একদম ঠিক, 844 is the actual value of start. If we read the value of start, we will get 844. যেখান দিয়ে আমরা 844 এ পৌঁছে যাব, 844 এর মধ্যে আবার যে স্পেসটা শুরু 844 দিয়ে, সেই স্পেসটার মধ্যে দুটো পার্ট আছে, একটা ডেটা আর একটা পয়েন্টার। ডেটা পার্টে 10 রেখেছি, পয়েন্টার ফিল্ডে কত আছে? 240। ভেরি গুড, 240। তাহলে এই জায়গাতে কি আছে সেকেন্ড নোটটার অ্যাড্রেস ফিল্ডে? 720। 720। এন্ড এই জায়গাতে কি আছে? 642। 642। তাহলে এবারে আমাদের কাজটা হবে কি না, আমরা যেহেতু বিগিনিং এ ইনসার্ট করবো ইউজারের কাছ থেকে জেনে নিয়েছি, তাহলে আমাদের এবারের স্টেপসটা কি হবে। তো তার আগে আমি তোমাদের একটুখানি মনে করিয়ে দিই যে এই যে পার্টটুকু করলাম এখন, এই যে রাইট সাইডে যেটুকু লিখেছি, এটা আমি বিগিনিং এ ইনসার্ট করি আর লাস্টে ইনসার্ট করি আর মাঝখানে ইনসার্ট করি, এইটুকু তো কমন। স্ট্রাকচার টাইপের একটা নোটের এরকম আমাকে করে রাখতে হবে, এবং প্রতিবারই আমাকে যখন একটা নিউ নোড ইনসার্ট করব তার জন্য জায়গা অ্যালোকেট করতে হবে এবং তার জন্য ভ্যালু নিয়ে নিতে হবে। তাহলে এই জিনিসটা, এই যে যেটুকু এখন আমি দেখাচ্ছি মার্কিং করে, এই জায়গাটা কিন্তু আমার কমন, এটা আমাকে করতেই হবে আমি যেখানে ইনসার্ট করি না কেন। তাহলে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি যাতে ওই জায়গাটাতে আমি ইনসার্ট করার জন্য এবারে যেটা করার সেই জন্য আমি ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে এবারে আমার কাজটা হচ্ছে, চেক করার কোনো দরকার নেই, এবারে আমার কাজটা হচ্ছে এদের মধ্যে লিঙ্ক স্টাবলিশ করা। তাহলে লিঙ্ক স্টাবলিশ করতে গেলে 1 নম্বর স্টেপস হিসেবে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে নতুন নোটটা আইএনএস, এর পয়েন্টার ফিল্ডে এখন কি আছে? গার্বেজ ভ্যালু আছে। এর লিঙ্ক ফিল্ডে আছে গার্বেজ ভ্যালু। এখানে আমি কিন্তু কোনো ভ্যালু এখনো লিখিনি। এই জায়গাটা যদি দেখো, এই জায়গাতে আমি কিছু ভ্যালু লিখিনি, এই জায়গাটাতে আছে কিন্তু গার্বেজ ভ্যালু, কেননা ওখানে আনঅ্যাসাইন্ড। তো আমার তো সেই গার্বেজ ভ্যালু হলে চলবে না। তাহলে এখানে আমি কি করব না, আমি এবার টেক্সট বক্সটা নিয়ে আমি 1 নম্বর স্টেপে লিখলাম, 1 নম্বর স্টেপসে লিখছি
INS next is equal to যদি লিখি start, তাহলে কি হবে বল? INS next is equal to start লেখা মানে কি হলো? না, আমি তো চাইছি বিগিনিং এ ইনসার্ট করতে, তাহলে 844 টা আইএনএস এর অ্যাড্রেসে গেল, মানে একদম অ্যাড্রেসের মানে লিংকের জায়গাটাতে আর কি। এই জায়গাতে আমার 844 টা অ্যাসাইন হবে। 844 টা এখানে অ্যাসাইন হওয়া মানে কি? এই নোটটা যেন লিংক হয়ে গেল, এর নেক্সট ফিল্ডটা পয়েন্ট করছে এখন ঠিক। তাহলে no more INS is one isolated node. It has been linked with the existing chain, but our work is still some steps are still pending. What is that? আমরা যদি এই INS থেকেই লিংক লিস্টটা শুরু এইটা মনে করতে চাই, তাহলে কি আমাদের করণীয়? স্টার্ট পয়েন্টারটা এখনো কিন্তু আগের যেটা 1 নম্বর নোড তাকে পয়েন্ট করে চলেছে। তাহলে এখানে যদি স্টার্ট পয়েন্ট করে থাকে, তাহলে অন্য যে কোনো ফাংশনস বা পরে যখন আবার স্টার্টের ভ্যালু পড়বো, তো ওখান থেকেই ভিজিটটা করতে শুরু করবে। আমি যেই নতুন নোডটাকে স্টার্ট হিসেবে প্লেস করতে চাই, সেটা তো এখন এস্টাবলিশ করা হয়নি। তাহলে এখন আমাকে কি করণীয়? যে স্টার্ট ইজ ইকুয়াল টু 844 আছে, ওইটাকে চেঞ্জ করতে হবে। সো দ্য নেক্সট স্টেপ শুড বি, স্টেপ নাম্বার 2 শুড বি, and it is very crucial, do not forget to change the start. Start is equal to, if I write start is equal to INS, what it will happen? It will change the value of start. And what will be the value? Start is equal to INS. INS এর মধ্যে কি আছে? Yes, 1042 is the address INS এর মধ্যে আছে, যেটা হয়ে যাবে এখন start is equal to 1042. তাহলে start is equal to 1042 হয়ে যাওয়া মানেই এই জায়গাটা আর কিন্তু স্টার্ট ভেরিয়েবল লজিক্যালি আর একে পয়েন্ট করছে না। এখন যেটা হয়ে গেল সেটা হচ্ছে start is also pointing to this. তাহলে INS next is equal to start is equal to INS, ঠিক আছে? এইবার আমি এই স্টেপ দুটো বলেছি কোন কোন সিচুয়েশনে এই স্টেপ দুটো প্রযোজ্য হবে। এই বিগিনিং এ ইনসার্ট করার স্টেপ দুটো প্রযোজ্য হবে কোন কোন? যদি ইউজার বলে থাকে আমি পজিশন 1 এ ইনসার্ট করছি, অর্থাৎ পজিশন 1 এ ইনসার্ট করছে কিন্তু পজিশন 1 ইজ নট ভ্যাকেন্ট, সেখানে আছে, যেটা আমি এখন তোমাদের দেখিয়েছি। পজিশন 1 ইজ নট ভ্যাকেন্ট, সেখানে সামথিং ইজ দেয়ার, এই অবস্থায় পজিশন 1 ইনসার্ট। আর একটা ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যেটা আমি তোমাদের বলেছি যে ইউজার পজিশন 1 দিক আর সামথিং এন দিক, সেটা ব্যাপার না। স্টার্ট ইজ পয়েন্টিং টু নাল। হোয়াট ডাজ ইট মিন? স্টার্ট ইজ পয়েন্টিং টু নাল মানে ব্ল্যাঙ্ক লিঙ্ক লিস্টে তুমি ইনসার্ট করতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রেও কি এই স্টেপ দুটো হ্যান্ডেল করতে পারবে সিচুয়েশনটা? চলো দেখি সেটা। যদি স্টার্ট ইকুয়ালস টু নাল হয়, তাহলে উপরের ছবিটা আমরা ভাববোই না, ছবিটাকে শুধু এইটুকু ভাববো যে স্টার্ট ইজ ইকুয়াল টু নাল, অর্থাৎ নো নোড অ্যাট অল ইজ এক্সিস্টিং। নাও আমি কি করলাম না, একটা INS বলে নোড তৈরি করেছি, আগের মতো, and in its data part I have stored some value, maybe it is 50 or 55, whatever, right? And its address INS ধরে নাও এই ক্ষেত্রে এবারে এটার অ্যাড্রেসটা হলো 1062, ঠিক আছে? এইবার এই হচ্ছে সিচুয়েশন কি না, INS ভেরিয়েবল পয়েন্ট করছে একটা নোডকে, তার ডেটাটা নেওয়া হয়ে গেছে। এইবার আমি চেক করছি স্টার্ট ইকুয়ালস টু নাল। সো ইফ স্টার্ট ইকুয়ালস টু নাল, ইউজার পজিশন 1 দিক আর 2 দিক আর 30 দিক, লিংক লিস্টে যদি কোনো নোড না থাকে, তাহলে সেই পজিশনটার কোনো ভ্যালু নেই। I am bound to insert it at the beginning. So how to handle it? এই দুটো স্টেপই কি সেটা করতে পারছে, সেটা আমাকে চেক করতে হবে। Let us check. তাহলে প্রথমে
যে স্টেপটা, স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 কি বলছে? আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু স্টার্ট। তাহলে আইএনএস নেক্সট মানে এই জায়গাটা, এই যে আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু স্টার্ট। স্টার্টে কি আছে? নাল। তাহলে এখানে কি বসে যাবে? এখানেও বসে যাবে নাল। বেশ, তারপরে বলছি স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস। স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস, তাহলে স্টার্টে নালটা আর থাকবে না, তার বদলে স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস করে দেবো। তাহলে কি হয়ে গেল? স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস করে দেবো মানে স্টার্ট ইজ পয়েন্টিং টু দিস। তাহলে কি আমাদের কাজটা সঠিকভাবে হয়েছে? কেউ কি কিছু বুঝছো, নাকি আমি একা একাই বুঝছি, একা একাই গান গাচ্ছি, একা একাই শুনছি? স্যার এই জায়গাটা আরেকবার বলুন না। বেশ, আমি এই জায়গাটা একদম প্রথম থেকে বলবো আবার। শুধু আগে আমাকে তোমাদের একটা উত্তর দিতে হবে যে লিঙ্ক লিস্টে কোনো নোড নেই, তার মানে কি? সেই সময় স্টার্ট কি অবস্থা আছে? স্টার্ট ইজ ইকুয়াল টু নাল। হ্যাঁ স্যার। বেশ, এইবার লিঙ্ক লিস্টে একটা নোডকে আমি ইনসার্ট করছি, তার পজিশন আমি যা খুশি দিয়েছি, 1 দিতে পারি বা 100 দিতে পারি। কিন্তু স্টার্ট ইকুয়ালস টু যদি নাল হয়, তাহলে আমাকে এটাকে বাই ডিফল্ট বিগিনিং এই তো ইনসার্ট করতে বাধ্য। স্টার্ট ইকুয়ালস টু নাল মানে কেউ কিছু নেই। হুম। এটা নিয়ে নিশ্চয়ই কারোর ডাউট নেই। না এই স্যার। লিঙ্ক লিস্টে যদি কেবলমাত্র একটি নোড থাকে, সেটা দেখতে কেমন হয়? লিঙ্ক লিস্টে যদি কেবলমাত্র একটি নোড থাকে, অর্থাৎ আফটার ইনসারশন দেখতে কেমন হয়? এইরকম হয় যে স্টার্ট একে পয়েন্ট করছে, স্টার্ট একে পয়েন্ট করবে, আর এখানে ডেটা সামথিং থাকবে, আর এই জায়গাটায় থাকবে নাল। এই জায়গাটায় নাল থাকবে কেন? এটাই একমাত্র নোড তখন। হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা আমার, এই যে স্টেপসটা আমি লিখেছি উপরে 1 আর 2, এই 1 আর 2 নম্বর স্টেপ যেটা লিখে দিয়ে প্রথমে তোমাদের দেখিয়েছি যে একটা এক্সিস্টিং লিঙ্ক লিস্ট যেখানে কিছু নোড আছে, সেই জায়গাটাতে এটা কাজ করতে পেরেছে। এটা একটা নতুন নোডকে সেখানে ইনসার্ট করে দিতে পেরেছে, যেটা অলরেডি আমাদের কাছে ক্লিয়ার। এবারে আমরা দেখতে চাচ্ছি যে একটা লিঙ্ক লিস্ট যেখানে স্টার্ট ইজ ইকুয়াল টু নাল, সেই জায়গাতে আমাদের ইনসার্শনটা হচ্ছে কিনা। তাহলে স্টার্ট ইকুয়ালস টু যদি নাল থাকে, সেটা কেসটা আমি লিখে নিলাম যে স্টার্ট ইজ ইকুয়াল টু, ওহো সরি, লিঙ্কটা চেঞ্জ করি, স্টার্ট ইকুয়ালস টু নাল আছে। এবারে আমার লিঙ্ক লিস্টে ইনসার্ট করা মানে তার আগে তো ম্যালপ করতে হবে। যেই ম্যালপ করলাম, সঙ্গে সঙ্গে এই জায়গাটা তৈরি হলো। এই জায়গাটা কে পয়েন্ট করছে? না আইএনএস পয়েন্ট করছে। আইএনএস যদি পয়েন্ট করে, তাহলে আইএনএস থেকে আমি একটা লাইন টেনে দিয়ে দেখিয়ে রাখলাম লজিক্যালি যে আইএনএস ইজ হ্যাভিং দ্য ভ্যালু, স্টার্টিং অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই অ্যাড্রেস, সরি স্টার্টিং অ্যাড্রেস না, ম্যালপ করার পরে যে অ্যাড্রেসটা দিল, তাহলে ম্যালপ করলে এই অ্যাড্রেসটা হলো নিউ নোডে। তাহলে আইএনএস ইজ হ্যাভিং 1062 অ্যাজ ইটস ভ্যালু। এবার এটার ডেটা ভ্যালু নিলাম, এই ডেটা ভ্যালুটা ধরো 60। এবারে এর পয়েন্টার ফিল্ডে কি আছে? না গার্বেজ, কেননা কিছুই অ্যাসাইন করা নেই। এইবার প্রশ্নটা হচ্ছে, আমরা পজিশন ইউজারের কাছ থেকে নিয়েছি, পজিশন সামথিং এন দিয়েছে, সেই এন এর পজিশনে ইনসার্ট করতে গিয়ে দেখছে স্টার্ট ইকুয়ালস টু নাল। স্টার্ট ইকুয়ালস টু নাল হয়, তাহলে আমি বিগিনিং এ ইনসার্ট করতে বাধ্য। তাহলে বিগিনিং ইনসার্ট করার ফার্স্ট স্টেপটা কি? এইটা, এইটা আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু স্টার্ট। তাহলে আইএনএস নেক্সট মানে কোন জায়গাটা? এই জায়গাটা। হ্যাঁ স্যার। আইএনএস নেক্সট যদি আমি স্টার্ট করি, সো হোয়াট ইজ হ্যাভিং স্টার্ট, এখন কারেন্টলি কোন ভ্যালুটা আছে স্টার্টে? স্যার নাল রয়েছে। নাল রয়েছে, তাহলে এই জায়গাটা কি অ্যাসাইন্ড হবে? নাল অ্যাসাইন্ড হবে হুম। 1 নম্বর স্টেপে। বেশ, 2 নম্বর স্টেপ হচ্ছে স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস। তাহলে কি হলো? স্টার্টে নাল ছিল, নালটা এবার মুছে গেল। স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস করা মানে আইএনএস এর মধ্যে ছিল কত? 1062, এই 1062 ভ্যালুটা এখানে চলে আসবে। আচ্ছা। তাহলে আমার বিগিনিং ইনসারশন কমপ্লিট হলো, কেননা স্টার্ট ইকুয়ালস টু নাল ছিল মানে বিফোর ইনসারশন ইট হ্যাজ নো নোড, আফটার ইনসারশন ইট হ্যাজ অনলি ওয়ান নোড। So as it is having only one node, that node must have null at the end. কেননা ওই নোডের লিঙ্ক পার্টে যদি তুমি গার্বেজ ভ্যালু পাও, তুমি সেই গার্বেজ ভ্যালুটাকে তো ট্রিট করবে অ্যাজ অ্যাড্রেস ফর দ্য নেক্সট নোড। Only if the next part or the pointer field of the node contains null, it gives you a definite signal that you have no more node in the right side. তাহলে
these two steps, ins next is equal to start and start is equal to ins, এইটা কিন্তু common for two scenarios. Both the scenario is actually insertion at the beginning. একটা সিনারিও কি ইউজার নিজেই বলেছে পজিশন 1 ইনসার্ট করবে, আর একটা সিনারিও কি ইউজার সামথিং n বলেছে অ্যাজ পজিশন, বাট ইনসার্ট করতে গিয়ে দেখা যাচ্ছে স্টার্ট ইজ ইকুয়াল টু নাও, তখন তুমি বিগিনিং ইনসার্ট করতে। এটা কতজনের ক্লিয়ার হয়েছে? যাদের কাছে মাইক্রোফোন নেই অ্যাট লিস্ট চ্যাট বক্সে লেখো। হ্যাঁ স্যার বুঝেছি। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? তাহলে আমি পরের যাবো। ভেরি গুড, ভেরি গুড। সবাই বুঝেছো যখন, আমি এবারে তাহলে এই জায়গাটা ফাঁকা করে নিই। ফাঁকা করে নিয়ে ডিলিট। আবার আমি পুরোনো জায়গায় ফিরে যাচ্ছি। সেই একই লিঙ্ক লিস্টকে আমি এক্সাম্পল হিসেবে ইউজ করব পরের পেজটার জন্য। বাবা, এই হচ্ছে আমাদের এক্সিস্টিং লিঙ্ক লিস্ট আছে। এবার আমরা সেকেন্ড কেস হচ্ছে কেস নাম্বার 2, যেখানে আমরা ইনসারশন at the end position, insertion at the end position of the linked list. So somehow we have reached to the end of the linked list. Now what will be the steps to insert at the end? তো আমরা এন্ডে পৌঁছে গেছি, সেটা জানলাম কি করে? এক নম্বর প্রশ্ন। আমরা এন্ডে পৌঁছে গেছি এটা বোঝার জন্য তো কোনো স্পেশাল পয়েন্টার দেওয়া নেই। লিঙ্ক লিস্টে একটা স্পেশাল পয়েন্টার আছে, সেটা হচ্ছে স্টার্ট, যেটা দিয়ে আমরা শুধু ভিজিটটা শুরু করতে পারি। সো উই ক্যান ডিসাইড অ্যাবাউট দ্যাট উই হ্যাভ রিচড টু দ্য এন্ড অনলি হোয়েন দ্য কারেন্ট নোড ইজ হ্যাভিং নাল এট দ্য এন্ড। তাহলে আমরা এমন হতে পারে যে আমাদের ইউজার বলেছে এন্ডে ইনসার্ট করতে, তাহলে এন্ডে আমরা কি করে পৌঁছাবো সেইটা আগে। তাহলে এন্ডে যদি পৌঁছাতে হয় আমরা কি করব না, নোট টাইপের একটা টেম্পোরারি পয়েন্টার ডিক্লেয়ার করে নিলাম, দিয়ে কি করলাম, টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করলাম। টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করা মানে টেম্পের মধ্যে ভ্যালুটা চলে আসলো 844। এইবার লিখলাম হোয়াইল টেম্প অ্যারো নেক্সট নট ইজ ইকুয়াল টু নাল, temp is equal to temp arrow। এইটুকু যদি আমরা করি তাহলে যেটা হবে এটা হচ্ছে after the end of the while loop temp will be pointing to the last node of the linked list. So if we write here temp will be pointing to this last node. এটা কারোর বুঝতে অসুবিধা আছে কিনা দেখো, এই জায়গাটা কি হচ্ছে। প্রথমে যখন টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট বললাম, টেম্পের মধ্যে কত ভ্যালু আসলো? টেম্পের মধ্যে ভ্যালু আসলো 844, কেননা স্টার্টের মধ্যে আমাদের আছে 844, ঠিক? এবারে 844 অ্যারো নেক্সট নট ইজ ইকুয়াল টু নাল। 844 অ্যারো নেক্সট কি আছে? 240 মানে তো নাল নয়। তাহলে কি করলাম লুপের মধ্যে গিয়ে, লুপের মধ্যে কি করলাম, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট। তাহলে টেম্পের ওল্ড ভ্যালু কি ছিল? 844। নিউ ভ্যালু কি হবে? টেম্প অ্যারো নেক্সট। টেম্প অ্যারো নেক্সটে কি আছে? 240। তাহলে তারপরে কি হলো? 240 অ্যাসাইন্ড হয়ে গেল। তো আমি যদি এখানে সাইড বাই সাইড একটা টেক্সট বক্স নিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করেছি, তাহলে টেম্পে গেল কি? 844, এক নম্বর স্টেপ। ফাইলের মধ্যে চেক করা হচ্ছে কি, 844 অ্যারো নেক্সট। 844 অ্যারো নেক্সট মানে কি? 240। তাহলে 240
নট ইজ ইকাল টু নাল, এটা হচ্ছে ট্রু। while এর মধ্যে যখন 240 নট ইজ ইকাল টু নাল, তখন আমি কি করলাম, টেম্প ইজ ইকাল টু 240 করলাম। হচ্ছে কি করে, টেম্প অ্যারো নেক্সট চেক করেছিলাম, টেম্প অ্যারো নেক্সটটাই তো 240, তাহলে টেম্প অ্যারো নেক্সট এর ভ্যালুটা টেম্পে অ্যাসাইন করে দিয়েছি। পরের বার লুপটা কি করবে, পরের বারে এই জায়গাটা কি চেক হবে, টেম্প অ্যারো নেক্সট, এখন টেম্প নিজে কি হয়েছে 240, তাহলে 240 অ্যারো নেক্সট মানে কি 720, তাহলে 720 নট ইজ ইকাল টু নাল। বা আমি যদি এই জায়গাটায় একটু অন্যরকম ভাবে লিখতাম তাহলে হয়তো তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হতো। লেট মি রাইট দ্যাট। তাহলে প্রথমে আমি যদি এইভাবে ভাবি যে টেম্প ইজ ইকাল টু হয়েছে 844, এরপরে while এর মধ্যে লিখেছি কি, while এর মধ্যে লিখেছি 844 অ্যারো নেক্সট ইজ ইকাল টু নট ইকুয়ালস টু নাল কিনা চেক করেছি। এবার তোমরা আমাকে বলো 844 অ্যারো নেক্সট মানে ভ্যালুটা কত, 240 না? হ্যাঁ স্যার। তাহলে এবারে যখন আমি লুপের মধ্যে গিয়ে, এটা তো সিঙ্গেল লাইনের লুপ তাই ব্র্যাকেট দেওয়া হয়নি, টেম্প ইজ ইকাল টু কি করছি না টেম্প অ্যারো নেক্সট, টেম্প অ্যারো নেক্সট মানে কি ওই সেই 844 অ্যারো নেক্সট, তাহলে 844 অ্যারো নেক্সট মানে কি ওটা তো 240, তাহলে 240টা অ্যাসাইন হয়ে গেল লুপের মধ্যে টেম্প হিসেবে। পরের বার লুপটা আবার যখন এগিয়ে এলো, মানে চেকিং এর জায়গায় এলো, তখন এই জায়গাটায় ভ্যালুটা কত 240, তাহলে 240 অ্যারো নেক্সট, 240 অ্যারো নেক্সটে কি আছে 720, তাহলে 720 ও নট ইজ ইকুয়াল টু নাল, তাহলে টেম্পে অ্যাসাইন হয়ে গেল কত 720। পরের বার 720 অ্যারো নেক্সট, 720 অ্যারো নেক্সট মানে 642, তাহলে 642 এটাও নট ইজ ইকুয়াল টু নাল, তাহলে সেটাও অ্যাসাইন হয়ে গেল 642। এর পরের বার 642 অ্যারো নেক্সট, 642 অ্যারো নেক্সট, 642 অ্যারো নেক্সট হচ্ছে না, 642 অ্যারো নেক্সট হচ্ছে না, তাহলে কি আর লুপের মধ্যে ঢুকবে, ঢুকবে না। 642 অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু নাল, তাহলে টেম্প ইজ ইকুয়াল টু 642 অ্যারো নেক্সট, এটা আর হবে না। তাহলে এই স্টেপটা যদি আর না হয়, তাহলে লুপটার শেষ অবধি আমরা কি পাবো, টেম্প ইজ ইকুয়াল টু হোয়াট 642, সেইটাই থেকে যাবে, তাই তো অনির্বাণ? তাহলে যদি আমাদের এইটাই থেকে যায় টেম্প ইজ ইকুয়াল টু 642, তার মানে আমরা পৌঁছে গেছি কোথায়, লাস্ট নোডে পৌঁছে গেছি। সো ইট হ্যাজ বিন, the decision has been given by the user or the application which is using, যেমন ইনফিক্স থেকে পোস্টফিক্স অ্যাপ্লিকেশনে বা পোস্টফিক্স ইভ্যালুয়েশনের ফাংশনে আমরা স্ট্যাক ইউজ করছি, তো সেখানে স্ট্যাক ইউজ করছে কে, ওই অ্যাপ্লিকেশন। সিমিলারলি লিঙ্ক লিস্ট তো আমরা ইউজ করবো বলে লিখছি না, লিঙ্ক লিস্ট উইল বি ইউজড অ্যাজ ডেটা স্ট্রাকচার বাই আদার প্রোগ্রামস। সো সেই প্রোগ্রামে প্রয়োজন পড়েছে এন্ডে ভিজিট করে সেখানে ইনসার্ট করা, তাহলে এন্ডে ভিজিট করার উপায়টা হচ্ছে এইটা। তাহলে আফটার ইউ হ্যাভ ভিজিটেড টুয়ার্ডস দ্য এন্ড, নাও দ্য টাস্ক রিমেন্স ইজ টু ইনসার্ট আ নিউ নোড দেয়ার। তাহলে কিভাবে, আবার সেই আগের মতো আইএনএস টার জন্য ম্যালক করে নেবো, নিয়ে আইএনএস টার মধ্যে ডেটাটা নিয়ে নেবো, নিয়ে এবার আইএনএস টাকে লিঙ্ক করার চেষ্টা করবো। সো ফার্স্ট উই ড্র দ্য আইএনএস, আইএনএস টাকে ড্র করলাম, এইটাই ধরো সেই আইএনএস। সো আইএনএস ইজ ইকাল টু, সাপোজ আইএনএস ইজ ইকাল টু 1082. So this time I have considered the beginning address of the newly allocated space by the malloc is 1082. So the beginning address of the newly allocated space by malloc function is 1082, which is returned and saved to INS. এইবার এটা ডেটা এলিমেন্ট হিসেবে তুমি শিফট কি ধরো অ্যাসাইন করছো, এর গার্বেজ ভ্যালু রয়েছে পয়েন্টার ফিল্ডে, কেননা তুমি এখনো কিছু পয়েন্টার ফিল্ডে কিছুই অ্যাসাইন করোনি। এইবার আমাদের কাজটা হচ্ছে উই হ্যাভ অলরেডি ভিজিটেড টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট, সো টেম্প হ্যাজ রিচড টু দ্য লাস্ট নোড।
Now our task is to link this node which is currently pointed by ins variable, ins pointer variable, সেইটা এই existing link list এর নোড হিসেবে আসবে, লাস্টে আসবে। তাহলে কিভাবে আসবে? না, আমাকে লিঙ্ক করতে হবে। কিভাবে লিঙ্ক করব? না, 1 নম্বর টাস্ক হলো ins arrow next is equal to temp arrow next। তুমি সবসময় দেখবে, আগের বারেও যেটা দেখেছিলাম সেখানে নতুন যে নোটটা, সেই নোটটার পয়েন্টার ফিল্ডটাকে আমি আগে অ্যাসাইন করে নিচ্ছি। ins arrow next is equal to temp arrow next. So what does it mean? এই এক্সিস্টিং যার জায়গায় ও আসছে, মানে যার সঙ্গে ওর পয়েন্ট হচ্ছে, সেই পয়েন্টার ফিল্ডটায় কি আছে? নাল আছে। তাহলে এইটা নতুন ভাবে কি হচ্ছে? নতুন করে একটা লাস্ট নোড হিসেবে ইনসার্টেড হতে যাচ্ছে। তাহলে এইটা যদি লাস্ট নোড হতে যায়, তাহলে এর পয়েন্টার ফিল্ডে নাল থাকতে হবে। তাই সেই নালটা কপি করে নিলাম কোথা থেকে? ins arrow next is equal to temp arrow next। এরপরে যে স্টেপটা করব সেটা কি? না, temp arrow next is equal to temp arrow next is equal to ins। ব্যাস, কাজ হয়ে গেছে। দেখো, আমরা কিন্তু এই ins arrow next is equal to temp arrow next না লিখে ডাইরেক্ট ins arrow next is equal to, কেউ এটাও করতে পারো, ins arrow next is equal to নাল। যে স্যার আমি তো জানি এন্ডে ইনসার্ট করছি, তাহলে ওই নতুন নোডটাই তো লাস্ট নোড হবে, তাহলে আমাকে আর অন্য ভেরিয়েবলের ভরসা করতে হবে কেন? যে সেই ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে নিতে হবে। তাহলে অসুবিধা নেই, তুমি ins arrow next এ ডাইরেক্ট নাল বসিয়ে দিতে পারো। তাহলে আমরা যে স্টেপটা করেছি, 1 নম্বর স্টেপের ফলাফল কি হয়েছে? 1 নম্বর স্টেপের ফলাফল হচ্ছে এইটা, যে এখানে যে নালটা ছিল সেই নালটা এখানে কপি হয়েছে। তারপরে 2 নম্বর স্টেপে কি করেছি? temp arrow next is equal to ins। তাহলে temp arrow next কি আছে? নাল আছে। আর ins এ কি আছে? 1082। তাহলে এখানে 1082, এইটা মুছে গিয়ে এই জায়গাটাতে চলে আসবে 1082। এই 1082 ওখানে চলে আসলো, সঙ্গে সঙ্গে ইট ইজ লজিক্যালি পয়েন্টিং টু দিস নোড, and this node is having null as the value for the pointer field। তাহলে এইটা এখন নতুন লাস্ট নোড হিসেবে ক্রিয়েট হবে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এবারে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে একটা যে কোনো আরবিটারি পজিশনে ইনসার্ট করা। তাহলে এই জায়গাগুলো আমি একটু মুছে দিই। পেন্টেই এখন ব্ল্যাকবোর্ড হিসেবে ইউজ করতে হচ্ছে, বেশ খারাপ হচ্ছে না, ভালোই যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা বলছি যে আমি একটা যে কোনো পজিশনে ইনসার্ট করবো। ধরে নাও আমি পজিশনটা কল্পনা করে নিলাম যে এই যে 20 আর 30 আছে, এই দুটোর মাঝখানে। এই দুটোর মাঝখানে মানে কি? 30 আছে 3 নম্বর নোড হিসেবে, সেই জায়গাতে চলে আসবে এই নতুন নোডটা। অর্থাৎ 30 একটু রাইট সাইডে শিফট করে যাবে একটা পজিশন। মানে আমি বলতে চাইছি যে সিচুয়েশনটা এরকম হবে যে 20 একে পয়েন্ট করছে, এ 30 কে পয়েন্ট করছে, আর এই জায়গাটা থাকবে। তার মানে কি? পজিশন হিসেবে আমরা ইউজারের কাছ থেকে 3 চেয়েছি, তাহলে এই জিনিসটা আমরা করব, কিন্তু করব কি করে সেইটা আমাদেরকে জানতে হবে।
তাহলে আমি নিউ নোড হিসেবে যেটা পেয়েছি সেটা পয়েন্ট করছে আগের মতোই আইএনএস, আর আইএনএস এর ভ্যালুটা ধরো 2048. So address of the node is 2048. Maybe the data value that you have asked from the user is 100. And the address field contains initially null. Now তোমাকে যদি একটা পজিশনে ইনসার্ট করতে হয় তাহলে ইউজারের কাছ থেকে তোমাকে কি চেয়ে নিতে হবে? পজিশনটা চেয়ে নিতে হবে। পজিশন ইজ আ ইন্টিজার ভেরিয়েবল, সো পজ ইজ ইকুয়াল টু সাম ইন্টিজার ভ্যালু যেটা তুমি ইউজারের কাছ থেকে নিয়ে নেবে। তাহলে পজটা তুমি ইউজারের কাছ থেকে নিয়ে নিয়েছো পজিশন। এইবার তোমার কি করতে হবে, একটা কাউন্টার ভেরিয়েবল কাউন্ট ইজ ইকুয়াল টু 1 লিখে, আর ওই টেম্প একটা পয়েন্টার, নোট টাইপের পয়েন্টার, টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করবে করে তুমি যদি ফাইল এটা করো যে ফাইল count less than pause minus 1 and temp next, temp arrow next not equals to null, then temp is equal to temp arrow next count plus plus. এবার বলো তো এটা কে এক্সপ্লেন করতে পারবে? দেখি তো যদি কেউ এক্সপ্লেন করতে পারে যেটা কেন করলাম। পজের মধ্যে আমি পজিশনটা নিয়ে রেখেছি, যে পজিশনে আমি ইনসার্ট করব। তাহলে কেউই কল্পনা করতে পারছো না যে কি করে কেন করছি এটা? তাহলে আমাকে আপ টু পজিশন, যেমন আগের বার ইনসার্ট করছিলাম এন্ডে, তাহলে এন্ড অব্দি ভিজিট করতে হয়েছিল তো। তাহলে এবারে যখন আমার পজিশনে ইনসার্ট করতে হবে তাহলে সেই পজিশনের আগের নোটটা অব্দি তো যেতে হবে। এখন ধরো লিঙ্ক লিস্টে 15খানা নোট আছে আর তুমি ইনসার্ট করতে বলেছো 20তম জায়গায়, তাহলে 20তম জায়গা অব্দি ভিজিট করা যাবে? 15খানা নোট আছে, তুমি 20তম জায়গায় যেতে পারবে না। টেম্প ফিজিক্যাল টু টেম্প আরো নেক্সট করতে করতে তুমি টেম্পকে বাড়াচ্ছ আর তুমি 20তম জায়গায় যেতে চাচ্ছ, তো সেটা যাওয়ার আগেই তুমি কি পাবে? নাল পেয়ে যাবে। তাহলে আমি শুধু একটা কাউন্টারের ভরসায় টেম্প ফিজিক্যাল টু টেম্প আরো নেক্সট করতে পারি না। ইউজারের কাছ থেকে আমি ভরসা করতে পারি না যে সে সবসময় যে পজিশনটা দেবে সেটা পারফেক্ট পজিশন দেবে। তো ইট মাইট হ্যাপেন যে আমি এখানে 4টে নোড আছে আর আমি 3 নম্বর জায়গায় ইনসার্ট করতে বলেছি, তাহলে আমি কারেক্ট আছি। 4টে নোট আছে আর আমি 40তম জায়গায় ইনসার্ট করতে বলেছি, তাহলে সেটা করতে গেলে আমি ভুল করে যাব। যদি টেম্প ফিজিক্যাল টু টেম্প অ্যারো নেক্সট ফিজিক্যাল টু নাল আছে, এইরকম সিচুয়েশনে টেম্প ফিজিক্যাল টু এই যে টেম্প অ্যারো নেক্সটে নাল আছে, এরকম সিচুয়েশনে যদি আমি টেম্পকে আপডেট করতে চাই তাহলে কি হবে? নাল আছে এমন অ্যাড্রেসে নেক্সট বলে কিছু হয় না। টেম্প অ্যারো নেক্সটে নাল আছে, টেম্প ফিজিক্যাল টেম্প অ্যারো নেক্সট করা মানে টেম্পের মধ্যে নাল হয়ে যাবে। পরের বারে যখন নাল অ্যারো নেক্সট চেক করতে যাব বা আপডেট করতে যাব তখনই মেমোরির ফ্যাটাল এরর দিয়ে প্রোগ্রামটা অ্যাবনর্মাল বিহেভ করে সেখানে বন্ধ হয়ে যায়। তাহলে আমাকে তৈরি থাকতে হবে সেই সিচুয়েশনের জন্য যখন ইউজার আমাকে বলেছে যে আমি 3 নম্বর জায়গায় ইনসার্ট করতে চাই, কিন্তু সেই 3 নম্বর জায়গাটা আছে কিনা সেটা সম্বন্ধেও আমাকে শিওর হতে হবে। অর্থাৎ একটা nth পজিশনে ইনসার্ট করা ফাংশন দুটো কাজ করবে। nth পজিশনটা যদি এক্সিস্ট করে তাহলে nth পজিশনে ইনসার্ট করবে, nth পজিশন যদি এক্সিস্ট না করে তাহলে লাস্ট পজিশনে ইনসার্ট করবে। যেমন বিগিনিং এ ইনসার্ট করার ফাংশনটা যদি বিগিনিং এ কোনো নোট থাকে তাহলে তার আগে ইনসার্ট করছে,
আর যদি বিগিনিং এ কোনো নোড না থাকে তাহলে সে বিগিনিং এর জায়গাটা নিয়ে নিচ্ছে। আর এইটার ক্ষেত্রে আমাদেরকে ধরে রাখতে হচ্ছে যে পজিশনে আমি ইনসার্ট করছি সেই পজিশন অব্দি আমি ভিজিট করবো এবং সেই জায়গাটা আছে ধরে নিলাম হোপফুলি। তাহলে আমরা একটু একটু করে দুটো কেস দেখবো। ফার্স্ট, লুপের এই কন্ডিশনটা দিয়ে কি হচ্ছে, কাউন্ট লেস দ্যান পজ মাইনাস ওয়ান। তাহলে একটা উদাহরণ, একটা এক্সাম্পল নিয়ে আমাকে এটা এক্সপ্লেন করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে ইউজার পজিশন ইজ ইকাল টু পজ ইজ ইকাল টু 3 দিয়েছে, পজ ইজ ইকাল টু 3 দিয়েছে। তাহলে 3 নম্বর পজিশনে যদি আমাকে ইনসার্ট করতে হয় তাহলে আমাকে অ্যাকচুয়ালি যেতে হয় 2 নম্বর নোড অবধি। তাহলে আই হ্যাভ টু ভিজিট আপ টু সেকেন্ড নোড। আমাকে যদি 3 নম্বর পজিশনে এই নোডটাকে ইনসার্ট করতে হয় তাহলে আমি এই সেকেন্ড নোড অবধি পৌঁছতে পারলেই আমার কাজটা মিটে যাচ্ছে, কেননা সেকেন্ড নোডের অ্যারো ফিল্ডে এর কে দিতে হবে আর এইটার অ্যারো ফিল্ডে এইটা দিতে হবে। এবার এইটার অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি সেকেন্ড নোডের অ্যাড্রেস ফিল্ডে আছে। তাহলে সেকেন্ড নোডের অ্যাড্রেস ফিল্ড থেকে 720টা কপি করে 720টা এখানে দিয়ে দেবো। তাহলে এও থার্ড নোডকে, এক্সিস্টিং থার্ড নোডকে পয়েন্ট করতে শুরু করে দেবে। দেওয়ার পরে সেকেন্ড নোডের অ্যাড্রেস ফিল্ডে এর যে অ্যাড্রেসটা 2048 সেটা দিয়ে দেবো, তাহলেই এটা লিঙ্কড হয়ে যাবে। তাহলে থার্ড পজিশনে ইনসার্ট করতে গেলে অ্যাকচুয়ালি আমাকে থার্ড পজিশন অব্দি ভিজিট করতে হয় না, আমাকে ভিজিট করতে হয় সেকেন্ড পজিশনে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড পজিশন অব্দি ভিজিট করতে হয়, তাহলে তো স্যার কাউন্ট লেস দেন পজ হওয়ার কথা। কাউন্ট লেস দেন পজ মাইনাস ওয়ান লিখলেন কেন? তার কারণ হচ্ছে আমরা কোনো কিছু না করেই ফার্স্ট নোড ভিজিট করে ফেলি। যখনই টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট লিখে ফেলি না, টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট লিখে ফেলা মানেই আমি তো 1 নম্বর নোডে পৌঁছে গেছি, আমি লুপে ঢোকার আগেই 1 নম্বর নোডে পৌঁছে গেছি। তো কাউন্ট ইজ ইকুয়াল টু 1 এ অ্যাসাইন করেছি বিকজ টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করা মানেই আমি 1 নম্বর নোডে পৌঁছে গেছি অলরেডি। এই যে এই জায়গাতে আমি 1 নম্বর নোডে পৌঁছে গেছি। এইবার 1 নম্বর নোডে পৌঁছে গেছি মানে আমার এই জায়গাটাতে অ্যাক্সেস চলে এসছে। এরপরে লুপ আরেকবার চললেই, লুপটা আরেকবার চললেই আমি সেকেন্ড নোডে পৌঁছে যাব। তাহলে থার্ড নোডে ইনসার্ট করতে গেলে লুপ একবার চলার দরকার পড়ে। যখন আমার পজিশন 3 লুপ চলবে একবার, কেন একবার লুপ চললেই আমি সেকেন্ড নোডে পৌঁছে যাব। যখন আমার পজিশন 4 তখন আমার লুপ দুবার চলার দরকার, কেন দুবার চললেই আমি থার্ড নোডে পৌঁছে যাব এবং তার পয়েন্টার ফিল্ডের অ্যাক্সেস পেয়ে যাব। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমি এখানে কাউন্ট লেস দ্যান ইজ ইকুয়াল টু পজ মাইনাস 1 লিখেছি। সো কাউন্ট লেস দ্যান ইজ ইকুয়াল টু পজ মাইনাস 1 এটা আমরা নিউমেরিক ভ্যালু নিয়ে এখন যদি চেক করি, তো প্রথমে টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করেছি, স্টার্ট করার পরে কাউন্ট ইজ ইকুয়াল টু 1 রয়েছে, কাউন্ট ইজ ইকুয়াল টু 1 রয়েছে। এইবারে আমি করছি না while এর মধ্যে চেক করছি 1 less than 3 minus 1, position 3 minus 1 is what? 3 minus 1 প্রত্যেক তোমরা জানো 3 minus 1 is equal to 2। তাহলে 1 less than 2 এই কেসটা ট্রু, 1 less than 2 এই কেসটা ট্রু। যেহেতু আমার, আমি পরের কন্ডিশনটা এখন এক্সপ্লেন করছি না, পরের কন্ডিশনটা পরের এক্সাম্পলে এক্সপ্লেন করব। এই অ্যাম্পারসেন্ট ধরে নাও ওই পরের কন্ডিশনটা ট্রু, নেক্সট নট ইকুয়াল টু না, এটাও ট্রু। তাহলে আমার চলে যাচ্ছে কোন জায়গায় না, আমি লুপের মধ্যে গিয়ে আমি টেম্প ইজ ইকুয়াল টু টেম্প এর নেক্সট করছি, অর্থাৎ টেম্প চলে যাচ্ছে কোথায়, সেকেন্ড নোডে চলে যাচ্ছে। টেম্প পয়েন্ট করছে, টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করেছিলাম, টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করা মানে টেম্প কতই পয়েন্ট করছিল বলো, 844। এবারে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প এর নেক্সট করলাম মানে টেম্প কততে পয়েন্ট করছে, 240। তারপরে কাউন্ট প্লাস প্লাস করেছে, কাউন্ট প্লাস প্লাস করা মানে কি, কাউন্টার ভ্যালু হয়ে গেল এখন 1 থেকে বেড়ে 2 হয়ে গেল। তাহলে এইবারে যদি আমি লুপটার বাইরে চলে আসি, পরের বারে 2 লেস দেন 3 মাইনাস 1, ইজ ইট ট্রু? না, 2 less than 2 is not true। তাহলে একবারই
তাহলে একবার লুপটা চলা মানে টেম্প আমার কোন জায়গায় গিয়ে আটকে গেল, এই টেম্প 240 তে গিয়ে আটকে গেছে টেম্প, অর্থাৎ আমি রিকোয়ার্ড পজিশনে চলে এসেছি। তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা শুধু মাথায় রাখো যে এই জায়গাটা আমি ইউজ করছি যে লুপটা কতবার চলবে যাতে আমি যেখানে ইনসার্ট করতে হয় তার আগের নোডটায় পৌঁছতে পারি। এবার আগের নোডে যখন পৌঁছে গেছি এরপরে আমার কাজটা কি, আগের নোডে যখন পৌঁছে গেছি তারপরে আমার কাজটা যেটা পড়ে থাকছে খুব সিম্পল কাজ। 1 নম্বর স্টেপ সবসময় মনে রাখবে, নিউ নোডের পয়েন্টার কি লাগে আমি অ্যাসাইন করবো। তাহলে নিউ নোড কি, আইএনএস। তাহলে এর পয়েন্টার ফিল্ড মানে কি, আইএনএস অ্যারো নেক্সট। তাহলে আইএনএস অ্যারো নেক্সট ফিজিক্যাল কি করব, ভি অব্দি পৌঁছেছি তার নেক্সট কি আছে, টেম্প অ্যারো নেক্সট। এটা করা মানেই কি হবে, আমি আগে স্টেপস গুলো লিখে নিই, তারপরে যেটা কি হবে সেটা লিখে দিচ্ছি। আইএনএস অ্যারো নেক্সট ফিজিক্যাল টু টেম্প অ্যারো নেক্সট, দেন টেম্প অ্যারো নেক্সট ফিজিক্যাল টু আইএনএস। এবার কি হলো, যেই আইএনএস অ্যারো নেক্সট ফিজিক্যাল টু টেম্প অ্যারো নেক্সট করলাম তখনই এখানে চলে আসলো কি বলতো, টেম্প অ্যারো নেক্সটে কি আছে 720 কিনা। এই হলো 1 নম্বর স্টেপস। 2 নম্বর স্টেপ হচ্ছে টেম্প অ্যারো নেক্সট ফিজিক্যাল টু আইএনএস। আইএনএস এর মধ্যে কত আছে 2048, তাহলে টেম্প অ্যারো নেক্সট 720 ছিল, যেই টেম্প অ্যারো নেক্সট ফিজিক্যাল টু আইএনএস করলাম সেই এই জায়গাটায় হয়ে গেল 2048। তার মানে কি হলো, এ পয়েন্ট হচ্ছে এইখানে 0 আর এইটা মুছে গেল, তাহলে আমার থার্ড পজিশনে ইনসারশনটা হয়ে গেল। এইখানে একটা জিনিস খুব মনে রাখার বিষয়, এই স্টেপ দুটো কিন্তু অর্ডারে করতে হবে, অর্থাৎ 1 নম্বর স্টেপটাকে 2 নম্বর আর 2 নম্বরটাকে 1 নম্বর হিসেবে যদি করো টোটাল কিন্তু উল্টে পাল্টে যাবে, একদম খিচুড়ি হয়ে যাবে। প্রথমে আমি কি করেছি, আনঅ্যাসাইন্ড জায়গা ছিল এইটা, তাহলে আনঅ্যাসাইন্ড জায়গাটাতে নজর দিতে হবে। আইএনএস নেক্সট ইজিক্যাল টু টেম্প নেক্সট, এখানে যে ওল্ড ভ্যালুটা ছিল 720 সেটা আগে কপি করেছি, তারপরে এর ওল্ড ভ্যালুটাকে আপডেট করে 2048 করেছি। তাহলে প্রথমে যদি এইটাকে 1 নম্বর স্টেপ হিসেবে করতাম টেম্প নেক্সট ইজিক্যাল টু আইএনএস, তাহলেই গন্ডগোল হয়ে যেত, এই জায়গাটা 720টা হারিয়ে যেত, দিয়ে 2048 এই জায়গাটা আসতো, এইটা হতো 2048 ইজিক্যাল টু এইটা টেম্প নেক্সট ইজিক্যাল টু আইএনএস, এইটা যদি 1 নম্বর স্টেপ হিসেবে করতাম 2 নম্বরটাকে, তারপরে যদি 1 নম্বরটাকে করতে যেতাম, এখন আইএনএস নেক্সটে কি ভ্যালু পাচ্ছি, টেম্প নেক্সট 2048 নিজের অ্যাড্রেস, তাহলে এখানে আমরা 720 বদলে নিজের অ্যাড্রেস প্লেস করতাম, তাহলে কি হতো, এই জায়গাটাতে যদি 2048 প্লেস করতাম তাহলে এইটুকু লিঙ্ক লিস্ট বিচ্ছিন্ন হয়ে পড়তো, এটা আমরা খুঁজে পেতাম না। আমরা ওই নতুন 3 নম্বর নোড অব্দি গিয়ে নিজের অ্যাড্রেসেই ওগুর পাঠিয়ে দিই, 2048 এর নেক্সট ফিল্ডে আবার 2048 চলে আসতো। সুতরাং লিঙ্ক লিস্টে যখন আমরা কোনো একটা কাজ করব, পয়েন্টার নিয়ে কাজ, তো সবসময় সতর্ক থাকবে যে কোন স্টেপের পরে কোন স্টেপ করা উচিত সেটা আমি ঠিকঠাক করছি কিনা। যদি তা না করি, এইটা যদি 1-এ না করে এইটা 2-তে করি, আর এটাকে যদি 1-এ করি, টোটাল গন্ডগোল। আচ্ছা এবার বলো এটা বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার। বেশ, সবাই কিন্তু না বুঝে হ্যাঁ করো না, কেননা এরপরে সার্কুলার লিঙ্ক লিস্ট পড়বো, এরপরে ডাবলি লিঙ্ক লিস্ট পড়বো, যেগুলো এইগুলো না বুঝলে কিন্তু পরের গুলো আর একদমই বোঝা যাবে না। এইবার তাহলে এই জায়গাটা কেন, এই জায়গাটা এই কারণে, ধরো আমরা আবার লিঙ্ক লিস্টে সেই আগের জায়গাতে ফিরে যাই। বেশ,
হচ্ছে লিঙ্ক লিস্ট, এই হচ্ছে আমাদের নতুন নোড। এইবার পজিশন ইজ ইকুয়াল টু 3 না দিয়ে কেউ পজিশন ইজ ইকুয়াল টু 30 দিয়েছে, এইরকম অবস্থা। তাহলে তুমি বলো সেক্ষেত্রে 30 যদি কেউ পজিশন দেয়, এই লুপটা আমরা যদি এই কন্ডিশনটা না রাখতাম, এই রাইট সাইডের কন্ডিশনটা না রাখি, তাহলে এটা তো শুধু এই কাউন্টার ভ্যালুর উপরে নির্ভর করে ততবার চলতে চাইবে, ফলে অ্যাবনর্মাল টার্মিনেশন হবে। আর যদি এই কন্ডিশনটা সাইমালটেনিয়াসলি চেক করতে করতে যাই যে টেম্প নেক্সট এর ভ্যালুটা টেম্পে দেওয়ার আগে দেখে নেবো টেম্প নেক্সটে নাল আছে কিনা, তাহলে টেম্প নেক্সটে যদি নাল থাকে তার মানে অলরেডি আমি লাস্ট নোডে পৌঁছে গেছি, আর নতুন নোড নেই নেক্সট দিকে। এখন যে নোডে বসে আছি তার নেক্সটে যদি নাল থাকে, তাহলে তারপরে আর তার নেক্সটে গিয়ে কোনো লাভ নেই তো। তাহলে পজিশন যদি কেউ 30ও দেয়, আলটিমেট টেম্প আটকে যাবে কোন জায়গায়? টেম্প আটকে যাবে কিন্তু আমাদের লাস্ট নোডে গিয়ে, অর্থাৎ টেম্প উইল স্টপ after reaching to the last node, which is having as 642 as its address. So temp will stop over here, even if you have given position is equal to, মানে position is equal to যদি তুমি 5 দাও তাহলে টেম্প ওখানে পৌঁছেই আটকানোর কথা, সেটা দুটো লজিকেই আটকাবে। কাউন্ট লেস দ্যান পজ মানে সমান ওটাও আটকাবে, আবার টেম্প নেক্সট নট ইজ ইকুয়াল টু নাল দুটোই ট্রু হয়ে যাবে এই এই ব্যাপারটা দিয়ে। তাহলে আমরা যদি 4টে নোড আছে সেই সময় 5th পজিশনে ইনসার্ট করতে দিই, তাহলে এই দুটো কন্ডিশনই ট্রু হয়। কিন্তু যখন 6th 7th 8th এরকম মানে অন্য পজিশনে যদি দিয়ে দিই, তাহলে মুশকিল হয়ে যাবে কি যে এই 1 নম্বর কন্ডিশন লুপটাকে ব্রেক করতে পারবে না, তখন এই 2 নম্বর কন্ডিশন লুপটাকে ব্রেক করে দেবে, এবং আমরা তখন এটাকে এন্ডে ইনসার্ট করব, এবং তার জন্য এই স্টেপগুলোই যথেষ্ট কমন স্টেপ। আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট করব, তাহলে আইএনএস নেক্সট এর টেম্প নেক্সট এর ভ্যালুটা কি আছে? নাল। তাহলে এই নাল ভ্যালুটা, তাহলে দেখো আমি যদি আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু নাল এরকম কেস স্পেসিফিক ভ্যালু লিখতাম, তাহলে এই স্টেপ গুলো কিন্তু কমন হতো না দুটো সিচুয়েশনের জন্য। সেই জন্য আমি এইভাবে লিখছি, আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু সিম্বলিক ফর্মে লিখছি টেম্প নেক্সট, আমি ডাইরেক্ট নাল লিখছি না, যাতে দুটো কেসেই, কেননা সব ক্ষেত্রে কিন্তু এইটা ট্রু হচ্ছে না। যখন আমি লাস্ট নোডে পৌঁছে গেছি তখন এটা নাল কন্টেন্ট করছে, কিন্তু অন্য সময় তো অন্য একটা ভ্যালিড আগের ক্ষেত্রে যেমন 720 বা 642 এরকম ভ্যালু কন্টেন্ট করছিল টেম্প নেক্সটে না। তাহলে আমি কি করলাম, আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট যেই করলাম, এই জায়গায় চলে আসলো আমার নাল। তারপরে স্টেপ কি, টেম্প নেক্সট ইজ ইকুয়াল টু আইএনএস, তাহলে টেম্প নেক্সটে কি ছিল? নাল ছিল, তাহলে ওই জায়গাটায় চলে আসবে আইএনএস। তাহলে টেম্প নেক্সট এর আগের ভ্যালুটা কি হবে? আগের ভ্যালুটা মুছে যাবে, তাহলে আগের ভ্যালুটা মুছলাম, টেম্প নেক্সটে এবারে চলে আসবে টেম্প নেক্সট ইজ ইকুয়াল টু আইএনএস, মানে আইএনএস এর মধ্যে আছে 2048, তো 2048 এখানে চলে আসা মানেই it becomes logically linked with this. So I hope আমি বিগিনিং এ ইনসার্ট এবং লাস্ট পজিশনে ইনসার্ট এবং এনএফ পজিশনে ইনসার্ট, এই তিনটেই তোমাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি। হ্যাঁ স্যার। বেশ, এইটা একটুখানি সেট করে রাখি, যেটা হচ্ছে লিংক লিস্ট। এবার দেখবে আজকে তোমাদের দুটো গ্রুপেই আমি লিংক লিস্টের একটা পিপিটি ফরওয়ার্ড করেছি, সেই পিপিটি দেখতে পারো, কোনো বই দেখতে পারো, আবার আমি যা বুঝিয়েছি সেটা যদি বুঝে থাকো সেটা বাড়িতে নিজের মতো করে লিখে রাখতে পারো, যেটা খুশি। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোগ্রামটা। মাথায় রাখতে হবে ইনসার্ট অ্যাট এনি পজিশন, এটা আমি অ্যালগরিদমও দেখিয়ে দিলাম, প্রোগ্রামটাও দেখিয়ে দিচ্ছি, কিন্তু ডিলিশন ফ্রম এনি পজিশন এটার অ্যালগরিদমটা বুঝিয়ে দেবো, প্রোগ্রামটা কিন্তু তোমাদের নিজেদের। তাহলে আগের দিনের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা শুধু কিছু চেঞ্জ করেছি। টাইপ ডেট স্টার্ট এসএলএস এটা নোড করেছি, নোড স্টার্ট ইজ ইকুয়াল টু নাল, স্টার্ট একটা গ্লোবাল ভেরিয়েবল আউট অফ
মেন ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে স্টার্ট ভেরিয়েবলের অ্যাড্রেসটা যে কোনো ফাংশন করতে পারবে। ক্রিয়েট বলে একটা ফাংশন লিখেছে। এই ক্রিয়েট ফাংশনটার কাজ হবে প্রথমেই যতক্ষণ তুমি অ্যাড করতে চাইছো ততক্ষণ চেন আকারে লিঙ্ক লিস্টে নোড শুধু অ্যাড করে যায়। সো এন্টার ডেটা এলিমেন্ট ফর এ নোড, দেন স্ক্যানএফ করে আমি সেই ডেটা এলিমেন্টটা নিয়ে নিলাম। তারপরে আইএনএস এর মধ্যে ম্যালক করলাম। ম্যালক করার পরে আইএনএস অ্যারো নাম ইজ ইকাল টু এক্স, অর্থাৎ ওই ডেটা ভ্যালুটা নিয়ে নিলাম। এইবার ইফ স্টার্ট ইকুয়ালস টু নাল, মানে প্রথমবারের জন্য, তাহলে স্টার্ট ইজ ইকাল টু আইএনএস, আইএনএস নেক্সট ইজ ইকাল টু নাল। আর যদি তা না হয় তাহলে আমি প্রথম থেকে ভিজিট করে যাব লাস্ট অবধি। তাহলে একটা টেম্প বলে একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, যাকে অ্যাসাইন করলাম স্টার্টের অ্যাড্রেসটা দিয়ে টেম্প নেক্সট নট ইজ ইকাল টু নাল যতক্ষণ হচ্ছে ততক্ষণ টেম্প ইজ ইকাল টু টেম্প অ্যারো নেক্সট। তাহলে লাস্টে পৌঁছে গেছি। লাস্টে পৌঁছে যাওয়ার পরে কি করছি, ওই আইএনএস কে ইনসার্ট করে দিচ্ছি লাস্টে। তাহলে টেম্প অ্যারো নেক্সট ইজ ইকাল টু আইএনএস, আইএনএস অ্যারো নেক্সট ইজ ইকাল টু নাল। তাহলে এইটা হচ্ছে ক্রিয়েশন ফাংশন, এবং সেটাকে একটা লুপের মধ্যে রেখেছি। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর নোড, যদি ক্যাপিটাল ওয়াই বা স্মল ওয়াই যায় তাহলে আবার অ্যাড হবে, আর নো দিলে অ্যাড হবে না। তো সেটার জন্য একটা গেট সিএইচ করে ক্যারেক্টারটা নিয়ে নিলাম, সেই ক্যারেক্টারটা সিএইচ ভেরিয়েবলে দিয়ে দিলাম যে হোয়াইল সিএইচ ইজ ইকাল টু ওয়াই অর ক্যাপিটাল ওয়াই, তাহলে আবার ওটা অ্যাড করতে থাকে। সো ইট ইজ জাস্ট এ ক্রিয়েট ফাংশন। আর এই যে আইএনএস ফাংশনটা লিখেছি এখানে, এই আইএনএস ফাংশনটার মধ্যে তিনটে কেসই আছে। তাহলে প্রথমে ক্রিয়েশন ফাংশন, যদি আমরা মেন ফাংশনটা দেখি তাহলে পরিষ্কার বোঝা যাবে যে আমি কি করতে চেয়েছি। এই যে দেখো, সিএলআরএসসিআর এর পরে আউটসাইডে ক্রিয়েট ফাংশনটা আছে, অর্থাৎ ক্রিয়েট ফাংশনটা একবারই কল হবে। তারপরে ডু হোয়াইল এর মধ্যে মেনুটা লিখেছি, মেনু ড্রিভেন প্রোগ্রাম। 1 ফর ইনসার্ট, 2 ফর ডিসপ্লে, 3 ফর সার্চ, 4 ফর কুইক। সেটা সুইচ কেস করে সেই মেনুটা সাজিয়েছি। এবং এই মেনুটা এই ডু হোয়াইল এর মধ্যে থাকার জন্য যতক্ষণ তুমি ভ্যালিড চয়েস দিচ্ছ ততক্ষণ এটা বারবার এক্সিকিউট হবে এবং তোমার কাছ থেকে চয়েস নেবে। সো দ্য অনলি ফাংশন হুইচ ইজ not based on your choice is the create function, that is by default called. So first time, unless you are creating one linked list, you cannot call, logically you should not call insert function, you should not call display or search any function on it, or delete function. Though in this case I have not added any delete function, because so far we have not yet learned how to delete. So we have learned up to how to create. So then after creation you may call insertion, display or search or whatever you want. Now এইবার এই create ফাংশনটা হয়ে যাওয়ার পরে আমি জেনারেলি insert বা display কে কল করব। display is nothing but visit from the start to the last, and you just go on printing the data values. এটা ছাড়া কিছু না, আগের দিনই দেখেছি। তাহলে এই যে ইনসার্ট ফাংশনটা, এই ইনসার্ট ফাংশনের মধ্যে কিন্তু আমি এখন যা বকবক করে গেলাম, যা ওই ইনভেস্টমেন্টে দেখালাম, সেই ব্যাপারটা লেখা আছে। তাহলে প্রথমেই কি করছি, হ্যাঁ, এই পজ বলে ভেরিয়েবল পজিশনটা দেওয়ার জন্য, কাউন্ট বলে ভেরিয়েবল যেটা কাউন্ট করার জন্য, আর এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যেটা কিনা ওই ডেটা ভ্যালুটা নেব, এন্টার ডেটা এলিমেন্ট ফর দ্য নোড এক্স। এবার পজিশনটা চেয়ে নিলাম ইউজারের কাছ থেকে। এইবারে পজিশন যাই হোক না কেন, ইট হ্যাজ বিন অলরেডি ডিসাইডেড যে আমি ইনসার্ট করতে চলেছি। সো উই আর কলিং জাস্ট দ্য malloc ফাংশন টু অ্যালোকেট দ্য স্পেস। So once the space is allocated, actually every malloc function, after every malloc we should check, দেখো এটা আমি কিন্তু কোথাও লিখিনি, কিন্তু it is a good practice that you should check whether ins is equal to null. প্রত্যেকবার malloc হওয়ার পরে এটা কিন্তু চেক করা উচিত। if ins is equal to null, তোমার প্রিন্ট করা উচিত যে the request for allocation has failed, you cannot insert anymore, এবং তোমার ওখান থেকে আবার মেনুতে ব্যাক করা হবে। এমন হতেই পারে যে একটা ফাংশন, একটা প্রোগ্রাম ইজ অলওয়েজ রানিং, ইট ইজ এ লাইভ প্রোগ্রাম, 10 to 15 ডেজ রান করেই যাচ্ছে এবং মেমোরি ক্লেম করেই যাচ্ছে, এবং সেখানে এক সময় গিয়ে মেমোরি এক্সস্ট হয়ে যেতেই পারে, এবং যখন malloc কিন্তু ফেল করতে পারে। সো অন সাকসেস malloc রিটার্নস দ্য অ্যাড্রেস, বিগিনিং অ্যাড্রেস অফ দ্য ব্লক হুইচ ইজ অ্যালোকেটেড বাই ইটসেলফ। অন ফেলিওর malloc রিটার্নস নাল। So it is a good practice that after the malloc function is called, we should check whether malloc has returned null or not. মানে malloc যেটা রিটার্ন করছে সেটা যে ভেরিয়েবলে দিচ্ছ
সেই ভেরিয়েবলের মধ্যে নাল আছে কিনা, যদি নাল থাকে তার মানে নাল ফেল করেছে। তো আমি এখানে আমার টাইম বাঁচানোর স্বার্থে সেটা লিখিনি, ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু চেক করা উচিত if ins is equal to null then it's a failure, so you should take care of that failure. তাহলে এই জায়গায় যাওয়া মানে ফেলিওর হয়নি। কি করছি, ins অ্যারো নাম ইজ ইকুয়াল টু এক্স, ওই যে এক্সটা ইন্টিজার ভ্যালু হিসেবে নিয়ে রেখেছিলাম, তাহলে ডেটা পার্টটা অ্যাসাইন হয়ে গেল, ডেটা পার্টটা অ্যাসাইন হয়ে গেল। এবারে কি করছি না, চেক করছি যে পজ ভেরিয়েবলের ভ্যালুটা কি আছে। ইফ পজ ভেরিয়েবল ইকুয়ালস টু 1 তাহলে আমাকে বিগিনিং এ ইনসার্ট করতে হচ্ছে, আর যদি স্টার্ট ইজ ইকুয়াল টু নাল হয় তাহলে পজ 1 কি পজের মধ্যে 10 আছে কি 100 আছে দেখার দরকার নেই। ইফ স্টার্ট ইজ ইকুয়াল টু নাল তুমি এমটি লিঙ্ক লিস্ট ইনসার্ট করছো, তার পজিশন বলে কোনো ব্যাপারই হয় না, এমটি লিঙ্ক লিস্ট। সো ইফ স্টার্ট equals to null or pause is equal to 1, you are inserting at the beginning. So what you are doing, insert next is equal to start is equal to ins, যেটা এক নম্বর স্টেপে লিখেছিলাম। সো নোড ইনসার্টেড এট দ্য বিগিনিং, ইট ইজ জাস্ট ফর দ্য ইনফরমেশন টু দ্য ইউজার যে কোথায় নোডটা ইনসার্ট হবে। যদি তা না হয়, এলস এর মধ্যে যাওয়া মানে আমরা কিন্তু বিগিনিং এ ইনসার্ট করছি না। সো বিগিনিং এ ইনসার্ট করি আর না করি, আমার ভিজিট করতে হবে সেই জায়গাটায়। তাহলে সেই জায়গাটা যাতে ভিজিট করতে পারি, টেম্পটাকে ডিক্লেয়ার করলাম এবং সেটাকে স্টার্টে অ্যাসাইন করলাম। তারপরে ওই যে জিনিসটা কাউন্ট লেস দেন পজ -1 এবং ডবল এম্পারস্যান্ড দিয়ে টেম্প নেক্সট নট ইজ ইকুয়াল টু নাল, এর মধ্যে কাউন্টকে বাড়াচ্ছি আর টেম্পকে চেঞ্জ করছি। তাহলে এই জায়গায় যখন এসে গেলাম তখন লুপটা ব্রেক করেছে। তাহলে লুপটা ব্রেক করেছে কার জন্য আমি কি জানি? এই কন্ডিশন ব্রেক করেছে না এই কন্ডিশন ব্রেক করেছে? দুটো কন্ডিশন আছে। তাহলে লুপের বাইরে আসার পরে আমাকে চেক করতে হবে if temp next is equal to null, যদি temp next is equal to null হয় তাহলে এই কন্ডিশনটা ব্রেক করিয়েছে। এই কন্ডিশনটা ব্রেক করিয়েছে মানে you have reached to the end of the linked list before reaching to the position, or eventually it is the position, it is the end. So if this is the situation, তখন সেক্ষেত্রে আমি এই কন্ডিশন দুটো দিয়ে হ্যান্ডেল করছি। temp next is equal to ins next is equal to null। বা তুমি এখানে আরো সুন্দর হয় যদি আমরা এইটুকু এই একই স্টেপ দিয়ে লিখতাম ins next is equal to temp next আর temp next is equal to ins। অর্থাৎ আমি যদি এটা কপি করে নিই আর এইটা আমি কাট করে দিই শুধু, তাহলে আমি এই এলসিটা করার আমার দরকার ছিল না, কিন্তু কমন স্টেপ। শুধু একটাতে লিখবো নোড ইনসার্টেড এট দ্য এন্ড, এই কথাটা লিখবো, আর একটাতে লেখাবো নোড ইনসার্টেড এট দ্য পজিশন। অর্থাৎ যে ক্ষেত্রে এন্ডে ইনসার্ট হচ্ছে সেটা যেন একটু আলাদাভাবে লোককে বোঝাতে পারি যে আমি এন্ডে ইনসার্ট করেছি। ধরো তিনটে নোড আছে, তুমি 33 নম্বর জায়গায় ইনসার্ট করতে বলেছো, কিন্তু 33 নম্বর জায়গাতে ইনসার্ট হয়নি, ফোর্সফুলি ওটা এন্ডে ইনসার্ট হয়ে গেছে, এটা বোঝানোর জন্য। না হলে এই কন্ডিশনের জন্য ব্রেক হোক আর এই কন্ডিশনের জন্য ব্রেক হোক, স্টেপ দুটো কিন্তু কমন। আমি কি করলাম, এইটা কপি এইটা হবে ins next is equal to temp next আর temp next is equal to x। তাহলে সেই অ্যালগরিদম অনুসারে যে স্টেপস গুলো সেগুলোই আমি ইনসার্ট ফাংশনে লিখেছি। ডিসপ্লে ফাংশন আগের দিনের মতোই, সার্চ ফাংশন আগের দিনের মতোই আছে। তাহলে এবারে প্রোগ্রামটা আমি এক্সিকিউট করি। তাহলে এন্টার দা ডেটা এলিমেন্ট, এখানে আমি কি করছি না প্রথমেই, আচ্ছা এক সেকেন্ড আমি একটুখানি এটা থেকে বেরোতে চাই, কেন একজন জয়েন করতে চাইছে এখন, আমি একটু জয়েন করিনি, আমি এডিটারে থাকলে তাকে জয়েন করাতে পারবো না। জয়িতা এখন জয়েন করলে এত দেরিতে,
এত দেরিতে জয়েন করলে কেন জয়িতা? তাহলে দেখো ক্রিয়েশন ফাংশন, প্রথমে আমি যে নোটটা দিয়েছি তাতে ডেটা ভ্যালু দিয়েছি 10, তারপরে 20। জয়িতার কোনো অ্যান্সার নেই কেন? টেক্সট বক্সে অ্যাটলিস্ট অ্যান্সারটা দাও। স্যার ওয়াই সো লেট? স্যার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল খুব। 30, তারপরে 40। তাহলে এক্সিস্টিং যে লিঙ্ক লিস্ট আমি 10, 20, 30, 40 তাতে ডেটা ভ্যালু দিয়েছি, আর দিচ্ছি না, নো দিয়ে দিলাম। ডিসপ্লে করে দেখে নি। 10, 20, 30, 40 দেখা যাচ্ছে, 10, 20, 30, 40 দেখা যাচ্ছে। এবারে আমি ইনসার্ট ফাংশন কল করছি। ইনসার্ট ফাংশন কল করে এবারে সবকটা কেস একটা একটা করে দিই। তাহলে ইন্টার ডেটা এলিমেন্ট ফর দ্য নোড, ধরো ডেটা এলিমেন্ট দিলাম 5, পজিশন দিলাম 1। তাহলে নোড ইনসার্টেড অ্যাট দ্য বিগিনিং এটা প্রিন্ট করে দিয়েছে। আমি ডিসপ্লে করে দেখি, দেখো 5 কিন্তু 10, 20, 30, 40 কে একটু রাইট শিফট করে দিয়ে 5 1 নম্বর জায়গায় বসে গেছে। আবার দিলাম। এবারে ভাবো কটা নোড আছে? 3 আর 2 5টা নোড আছে। তাহলে 6th পজিশনে যদি ইনসার্ট করি সেটা কি এন্ডে ইনসার্ট হবে। তাহলে আমি 6th পজিশনে ইনসার্ট করব, ডেটা ভ্যালুটা দিলাম 50 আর পজিশন দিলাম 6। দেখো নোড ইনসার্টেড অ্যাট দ্য এন্ড এটা প্রিন্ট করেছে। তাহলে 6th পজিশনে ইনসার্ট হয়েছে কিনা সেটা দেখি। আগে ছিল 5, 10, 20, 30, 40। দেখো স্ক্রিনের উপরের দিকে দেখাচ্ছে, স্ক্রিনের উপরের দিকে থার্ড লাইনে 5, 10, 20, 30, 40 এটা দেখা যাচ্ছে। আর নিচের দিক থেকে মেনুটার জাস্ট উপরে দেখো দেখা যাচ্ছে 5, 10, 20, 30, 40, 50। তাহলে 50টা যেটা আমরা 6th পজিশনে ইনসার্ট করেছি। এবারে ধরো আবার ইনসার্ট ফাংশন কল করলাম এবং এবারে আমি বলে দিলাম 4th পজিশনে ইনসার্ট করব। তো 4th পজিশনে এখন কারেন্টলি আছে কে? 30। তাহলে 4th পজিশনে ইনসার্ট করব, তার জন্য ভ্যালুটা দিলাম ধরো 25, আর 4th পজিশন হচ্ছে এই 4 দিলাম। তাহলে 25টা 20 পরে জায়গা নেবে এন্ড 30, 40, 50 এরা শিফট করে যাবে। ইনসার্টেড এট দ্য পজিশন নাম্বার 4। ডিসপ্লে করি, দেখি 30, 40, 50 শিফট করেছে কিনা। দেখো 5, 10, 20, 25, 30, 40, 50। এবারে একটা কেস দেখাই যেটা এতক্ষণ ধরে বারবার বলে যাচ্ছি, যে আমি 100 কে ইনসার্ট করলাম আর পজিশন হিসেবে দিয়ে দিলাম ধরো 15 বা 16, যেটা আদৌ মানে এক্সিস্ট করে না। সেই 16 এ পৌঁছানোর আগেই আমরা end of the linked list এ পৌঁছে যাব। So it will be inserted actually as the last node. So you see node inserted at the end. So even if you have asked it to the insert at the 16th position, যদি 16th পজিশনেও ইনসার্ট করতে পারতো তাহলে লিখতো নোড ইনসার্টেড অ্যাট পজিশন নাম্বার 16। সেটা কিন্তু লিখিনি, লিখেছে নোড ইনসার্টেড অ্যাট দ্য এন্ড। সো সি এবারে চাইলে তুমি এখানে ডিসপ্লে তো চেক করেছি, তুমি সার্চ যে কোনো একটা সার্চ করতেই পারো। ধরো 50 অ্যাপিয়ার করেছে কিনা, অ্যাপিয়ার করলে সেটা কোথায় 7th পজিশনে। তুমি যদি একটা ভ্যালু সার্চ করতে দাও যেটা কখনোই অ্যাপিয়ার করেনি তাহলে বলে দেবে নো সার্চ এলিমেন্ট। সো দিস সার্চিং ইজ নাথিং বাট লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ আমি অ্যালগরিদম আকারে পড়াইনি, কিন্তু লিনিয়ার সার্চ এখানে লিঙ্ক লিস্টে পড়ালাম এবং অ্যারেতে যখনই কোনো ভ্যালু আছে কিনা ফর i is equal to 0, i less than n এরকম করে ফর লুপের মধ্যে if ai is equal to item এরকম করে আইটেমটা ai হিসাবে অ্যাপিয়ার করছে কিনা দেখে নেওয়া। এইরকম ভাবে যখন একদম ফার্স্ট টু লাস্ট প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করে করে শেষ অবধি গিয়ে আমরা দেখি যে এলিমেন্ট আছে কি নেই, সেটাকে বলে লিনিয়ার সার্চ। যদিও আমরা যখন বাইনারি সার্চ পড়াবো আমি তখন ভালো করে লিনিয়ার সার্চটা একবার রিভিশন দিয়ে তারপরে ওদের মধ্যে ডিফারেন্স এবং কিভাবে কি সেটা আমি পড়াবো। তো এখন একটু জেনে রাখো যে আমরা লিঙ্ক লিস্টের আজকে যেটা পড়লাম, ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট, দেন ইনসারশন at the any position in the linked list. So this insert function now can handle any situation of insertion. এই প্রোগ্রামটা আমি তোমাদের দিয়ে দেবো, বাড়িতে তোমাদেরকে ভাবতে হবে যে ডিলিশনটা, ঠিক আছে? তাহলে আমি এটা অ্যাসাইনমেন্ট আকারে বসিরহাটের ছেলেদের তো দিয়ে দেবই ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে। আর তোমাদের এপিসি তোমাদের নিজেদের তোমাদের নিশ্চয়ই কোনো ল্যাব ইন্সট্রাক্টর বা কোনো টিচারের সঙ্গে ডেটা স্ট্রাকচার ল্যাবটা দেখছেন, তাহলে তার কাছ থেকে তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো পাচ্ছ সেগুলো তোমরা করবে। স্যার আমাদের এখনো ল্যাব শুরু হয়নি ডেটা স্ট্রাকচারের। দেখো
ডেটা স্ট্রাকচার বা প্রোগ্রামিং ইন সি এই ধরনের সাবজেক্ট গুলো কিন্তু ল্যাব বাদ দিয়ে হয় না। এই যে আমি তোমাদের প্রোগ্রাম দেখাচ্ছি মানে ইনডাইরেক্টলি কিন্তু তোমাদের ল্যাব হচ্ছে। হ্যাঁ স্যার। আমি শুধু কোন দায়িত্বটা নেব না আমি সেটা তোমাদের পরিষ্কার বলে দিই। আজকে বসিরহাটের লেকচারার হিসেবে আমি বসিরহাটের ইউজার আইডি পাসওয়ার্ড পাবো কাউন্সিলে, ওদের মার্কস এন্ট্রি হয়, হ্যাঁ এবং স্যার। আমি সেই দায়িত্বটা পালন করব। ওদের পুরো সেমিস্টার ধরে ইভ্যালুয়েট করব, দেখবো ওরকম কে কি অ্যাসাইনমেন্ট নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তোমাদের টিচারের শর্টেজ আছে, আমি ওই কলেজে ছিলাম, আমার একটা মানে ইমোশনাল কর্নার আছে, আমাকে বলা হয়েছে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, কিন্তু অফিসিয়ালি আমি তোমাদের মার্কস গুলো বাড়াতে পারি। হুম। ফলে টাইম টু টাইম কেউ না কেউ এটা মানে টেক কেয়ার করা উচিত যে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো লিখছো কিনা। না হলে পরীক্ষার 5 দিন আগে হঠাৎ করে নোটিশ দেওয়া হবে হঠাৎ করে, তখন দেখা যাবে তোমাকে 20টা প্রোগ্রাম তোমাকে হাতে লিখতে হচ্ছে, তার আউটপুট লিখতে হচ্ছে, সেগুলো তখন ফাইল তৈরি করতে গিয়ে হেঁটে যাচ্ছে। যেটা বসিরহাটের ছেলেদের অলরেডি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে প্যারালাল। কারণ আমি অ্যাসাইনমেন্ট পোস্ট করতে থাকছি, যারা সিরিয়াস তারা প্রতিটা অ্যাসাইনমেন্ট লিখছে, পিডিএফ এ কনভার্ট করছে, গুগল ক্লাসরুমে আপলোড করছে, আমাকে দেখাচ্ছে। সো তাদের প্রোগ্রাম গুলো লেখা হয়ে থাকছে, ফাইলটা রেডি হয়ে থাকছে। তাহলে অনলাইন ইভ্যালুয়েশন হলেও তো হাতে লিখে তাকে আপলোড করতে হবে টিচারকে দেখানোর জন্য। হ্যাঁ স্যার। তো সেটা কিন্তু সেটা তোমাদের ব্যাপার এবং এপিসির ব্যাপার। ওইটা মানে আমি যদি ওই দায়িত্বটা নিই তাহলে তোমাদের যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকের অ্যাসাইনমেন্ট, অতগুলো অ্যাসাইনমেন্ট আমাকে আবার চেক করতে হবে, সেটা সম্ভব নয়। তো সেটা তোমরা একটু তোমাদের ডিপার্টমেন্টের হেডের সঙ্গে কথা বলে নিও। যদি কোনো ল্যাব ইনস্ট্রাক্টর অ্যাসাইন করে তার মেল আইডিতে পাঠাতে বললে তার মেল আইডিতে পাঠাবে, বা তিনি যদি গুগল ক্লাসরুম ইউজ করেন তাহলে সেইভাবে করবে। হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার। নাহলে প্রতিটা স্টুডেন্টের প্রতিটা অ্যাসাইনমেন্ট চেক করা এবং তার মার্কিং করে রাখা, এগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, তাহলে বসিরহাটের আমি তোমাদের আজকে গুগল ক্লাসরুমে এটা পোস্ট করে দেবো অ্যাসাইনমেন্টটা। আর এখন হোয়াটসঅ্যাপে তোমাদের এইটার সোর্স কোড দুটো গ্রুপেই আমি দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, চ্যাট বক্সে দেখো আমি তোমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিয়েছি। বসিরহাটের ছেলেরা বলো চেষ্টা বা তোমরা যারা আছো যে বোঝা গেছে কিনা আজকে টপিকটা। হ্যাঁ স্যার, বুঝে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা ভরে দিও। আমি আজকের ক্লাসটা এখানে এন্ড করলাম। হ্যাঁ।